সো ভাই লোক, থলপতি বিজয়ের সেকেন্ড লাস্ট মুভি মানে গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই মুভির ট্রেলার ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড ট্রেলারটা কি আমাদের এক্সপেকটেশন ওয়াইজ হয়েছে? আমি বলবো একেবারে নয়, বিকজ ফার্স্ট রিজন হচ্ছে এর হিন্দি ডাবিং। আর এই হিন্দি ডাবিং এর সেম প্রবলেমটা কাঙ্গুয়ার বেলাও হয়েছিল, বাট কাঙ্গুয়া যেহেতু একটু এক্সট্রা অর্ডিনারি মুভি, তাই সেটাকে আমরা একটু হলেও ইগনোর করে দিয়েছি। বাট এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে এই গোট মুভিটা একটা টিপিক্যাল সাউথের মাস মশলা মুভির মতো হতে চলেছে। অ্যান্ড যে কারণে ভাই এই হিন্দি ডাবিং আরো জঘন্য লাগছে। আমি বিশেষ করে মেন লিড ক্যারেক্টার থলপতি বিজয়ের যিনি হিন্দি ডাবিং করেছেন, আমি জানি না কে, বাট তারপর এতটা জঘন্য হিন্দি ডাবিং করেছে যে হিন্দি ডাবিং শোনার একেবারে ইচ্ছা আমাদের কারণ নেই। যখন কোনো একটা মুভি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হয় তখন তার হিন্দি ডাবিং একেবারে টপ নচ লেভেলে হওয়া উচিত, কারণ হিন্দি থেকে একটা আচ্ছা খাসা কালেকশন মুভিটা করে। আর যেহেতু থলপতি বিজয় একটা হিউজ ফ্যান ফলোইং আছে হিন্দির ভেতর, তাই অবভিয়াসলি হিন্দি অডিয়েন্সকে তাদেরকে সিরিয়াসলি ভাবে নেওয়া উচিত। এটা যদি লিওর বেলাও করতো, থলপতি বিজয় যে লাস্ট মুভিটা ছিল সেটা অলরেডি 600 কোটি টাকা কামিয়েছিল, ইয়েস। অ্যান্ড সেটা যদি হিন্দিতে ভালো করে প্রমোশন করতো তাহলে সেই মেবি সেই নাম্বারটা 600 থেকে 900 বা 1000 কোটিও হতে পারতো। তারপর যদি কোনো ভালো জিনিস থেকে থাকে এই ট্রেলারের ভেতর, সেটা হচ্ছে এই ট্রেলারের ভেতর থাকা অ্যাকশন, যেটা দেখেই পাচ্ছি একটা গ্র্যান্ড লেভেলে শুট করা হয়েছে। অ্যান্ড মেবি মুভির ভেতর কিছু কিছু চোখ ধাঁধানো স্টান্টসও আমরা দেখতে পাবো। অ্যান্ড এর অ্যাকশন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, মুভির ভেতর আমরা আচ্ছা খাসা মাসি লেভেলের অ্যাকশন এনজয় করতে চলেছি। তার পাশাপাশি থলপতি বিজয় যে ডিএস লুকটা করেছে সেটা আমার বাইক কারাক লেগেছে, ইয়েস কারাক। বাট তারপরও তেমন কোনো পিক মোমেন্ট এই ট্রেলারের ভেতর ছিল না যেটা দেখে আমি এক্সাইটেড হয়ে যাব, বা এক কথা বলতে গেলে ট্রেলার ঠিক জমাতে পারিনি, ইয়েস জমাতে পারিনি। আর যে কারণে মনে হচ্ছে একটা নর্মাল মুভির একটা নর্মাল ট্রেলার। আর থলপতি বিজয়ের যে ডাই হার্ট ফ্যান্সরা আছে তাদের হয়তো এই ট্রেলারটা খুব ভালো লাগতে পারে, বা যারা নর্মাল অডিয়েন্স আছে তাদের কিন্তু এই ট্রেলারটা মেবি নাও জমতে পারে, যেমন আমার জমেনি। বিকজ আমার ট্রেলারটা এক কথা বলতে গেলে নর্মাল একটা ট্রেলার লেগেছে, তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি জিনিস ছিল না ট্রেলারের ভেতর। অ্যান্ড জানি মুভির মেকাররা হয়তো সেসব জিনিসগুলো বাঁচিয়ে রেখেছে মুভিতে দেখানোর জন্যই, বাট ট্রেলারটা আমার জন্য এক কথায় ঠান্ডা ছিল। সো ওভারঅল যদি এই মুভির হিন্দি ডাবিং ভালো করে দেয়, যেটা চান্স খুবই কম মনে হচ্ছে, বাট যদি ভালো করে দেয় বাই চান্স, তাহলে এই মুভিটা দেখার আসল মজা হবে। বিকজ থলপতি মিন্স পয়সা বসুল। আগে তোমার কেমন লেগেছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মানে গোটেড, সেটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, তোমার কি এক্সপেকটেশন আছে এই মুভি থেকে, তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি স্ত্রীর পোস্ট ক্রেডিট সিনের কথা বলেছি, তুমি এই সিনগুলো দেখে থাকো, তা তুমি অবভিয়াসলি চাও কি সেই পোস্ট ক্রেডিটের ভিডিওটা গিয়ে দেখতে পাও। তোমার সাথে দেখা হবে সেই ভিডিওতে। সো বাই।